তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে রাজধানী এবং রাজধানীর বাইরে সিএনজি স্টেশনগুলোতে। অনেক এলাকায় পাম্প বন্ধ, কোনো পাম্প খোলা থাকলেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের ঘন্টার পর ঘন্টা কাটছে জ্বালানি নিতে। এই বিষয়ে জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই রাজধানী মহাখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গ্যাস সংকটের প্রভাব তো যাতায়াত থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর অবধি পৌঁছে গেছে। আপনি এখন যেই ফিলিং স্টেশনে রয়েছেন, ছুটির দিনে আসলে কি চিত্র আমাদের জানাবেন? আমি যদি একটু বলতে চাই গ্যাস সংকট নিয়ে, সেটা কিন্তু দিনের পর দিন সেটা আসলে কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে তা এই রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে আসলেই বোঝা যায় বা দেখা যায়। সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছে, কারণ ব্যক্তিগত গাড়ি ছাড়াও যে সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শুধু স্টেশনে, এই সিএনজি স্টেশনে নয়, সেটার ছাড়িয়ে গেছে বলা যায়। আমি যেহেতু আছি মহাখালী ইউরেকা এন্টারপ্রাইজ যে ফিলিং স্টেশনে, সিএনজি স্টেশনে আছি, সেই লাইনটি কিন্তু চলে গেছে মহাখালী রেলগেট পার হয়েছে বলা যায়। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন, শুধু আজকের জন্য না, তারা কিন্তু বিগত দিনগুলোতেও এইভাবেই তারা গ্যাস নিচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী গ্যাসের সংকট থাকায়, গ্যাসের চাপ থাকায় কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ সেই গ্যাস নিতে পারছে না। আগে যেখানে 280 টাকা বা 300 টাকা সিএনজি পাম্প নেওয়া হতো বা সিএনজি ভরা হতো, সেখানে কিন্তু এখন মিলছে 50 থেকে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। এটা আসলে শুধুমাত্র যে এই পাম্প সেখানে কিন্তু নয়, এখানে প্রায় অধিকাংশ পাম্প বন্ধ থাকায় কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তারা বলছেন এটাই। আর এক্ষেত্রে তাদের আয়ের উপরেও কিন্তু একটা প্রভাব পড়েছে। তাদের আয় যেখানে 1200 থেকে 1500 টাকা ঘরে নিয়ে যেত প্রতিদিন সব খরচ বাদে, তারা কিন্তু আসলে একেবারে স্থবির হয়ে পড়েছে। তাদের যে আয়ের উৎসটা, সেখান থেকেই আসলে বলা যায় এখানে ব্যক্তিগত। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু বলবেন? 4টা বাজে আসছি এখানে গ্যাস নিতে, 4টা বাজে সিরিয়াল ধরে এই যে মাত্র এই পর্যন্ত আসলাম, এখনো গ্যাস পাই না পাই ঠিক নেই। সকাল 4টা বাজে আসছি। প্রতিদিন একই কাহিনী, 200 টাকার গ্যাস নিলে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চালাইলে আবার গ্যাসের জন্য। আগে কত টাকা গ্যাস? আগে তো অনেক টাকার গ্যাস, 500 টাকা 550 টাকা 600 টাকার গ্যাস আমরা একদিন দুদিন চালাইতে পারতাম গাড়ি। এখন তো আপনার এই গ্যাসে 200 টাকার গ্যাস নিলে বড় জোর এখান থেকে গুলশান 1 নম্বর আপ ডাউন করলে 7 ঘন্টা লাইন দিয়ে 280 টাকার গ্যাস পাইছি 7 ঘন্টা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর কি বলবো, কত টাকা পান? হাইস 50-60 টাকা, এর বেশি ঢোকেই না। 3-4 ঘন্টা সিরিয়াল দেওয়া, সিএনজি একটু কম, মানে 3-4 ঘন্টা সিরিয়াল দিয়া 50 টাকা 40 টাকার এরকম গ্যাস ঢোকে। আগে কত টাকা আয় ছিল, এখন কত টাকা? এখন খুবই কষ্টের ভিতরে আছি। আগে তো 200-250 টাকার গ্যাস ঢুকতো, একবার ঢুকলে হয়ে গেছে। এখন 3বারও মানে হয় না, সারাদিন পাম্পি শেষ, এমন অবস্থা হয়েছে। খুব বিপদে আছি আমরা, খুব বিপদে, কঠিন বিপদে আছি। মানে জমা দিতে পারি না মালিকের, আমরা 12 টাকা নিতে পারি না, চালাইতে ঘুম আজকে। এখন কত টাকা ইনকাম করেন? আগে কত টাকা ইনকাম করেন? আগে ভালো ইনকাম করতাম, ইনকাম করতে জমাই তুলতে পারি না, বাসায় নিবো কত টাকা বলেন, খুব কষ্টতে আছি। তো কৌরি আসলে শুনছিলেন তাদের যে ক্ষুব্ধ, তারা গ্যাস না পাওয়ার কারণে যে তারা ক্ষুব্ধ, এবং কি তারা খুব দ্রুত সময়ের মধ্যে সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি করছেন। এই ছিল এখান থেকে সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন সহকর্মী মহসিন পারভেজ। মহসিন, আমরা ঢাকায় গ্যাস সংকটের খবর কিন্তু শুনছিলাম আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে। আপনি নিশ্চয়ই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন, কি অবস্থা সেখানে সব মিলিয়ে জানতে চাই। ধন্যবাদ কৌরি। আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বর এলাকায়। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে গতকালকে আমরা জানতে পেরেছি যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদেরকে জানিয়েছেন যে বঙ্গোপসাগরে বিরাজমান প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ বিঘ্ন হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহকৃত স্বল্পচাপ এবং স্বল্পতায় বিরাজ করছে, যার ফলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তীব্র গ্যাস সংকটের ভোগান্তিতে পড়েছেন আবাসিক এবং তার পাশাপাশি বাণিজ্যিক গ্রাহকরা। আমি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, গত বুধবার দুপুর থেকে কিন্তু জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়, কোথাও কোথাও পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ। এর মধ্যে বন্ধ হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে সর্বমোট 5টি ফিলিং স্টেশন রয়েছেন, এগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছেন গতকাল থেকে, এবং তার পাশাপাশি 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা কিন্তু বন্ধ রয়েছেন। আমার পাশে এখন রয়েছেন বেশ কয়েকজন গাড়ির চালক, তার সাথে একটু কথা বলবো। আমার পাশে রয়েছেন আপনি একটু আগে বলছিলেন যে আসলে গতকাল থেকে আপনি গ্যাস পাচ্ছেন না, একটু আপনার বিস্তারিত বলবেন। হ্যাঁ, গতকাল ছিল বুধবার, মানে বুধবার থেকে আমাদের এখানে মানে গ্যাস না থাকার কারণে আমরা মানে বাসা বাড়িতে রান্নাবান্না সহ গাড়ি নিয়ে অনেক সমস্যায় পড়েছি। এখন আমার কথা হলো
মানে ব্রাহ্মণবাড়িয়া গ্যাস উৎপাদন হয়, সে উৎপাদনশীল এলাকায় কেন মানে গ্যাস মানে বন্ধ হয়ে যাবে? আমি মানে কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন ও অনতিবিলম্বে আমাদের গ্যাস চালু করে আমাদেরকে এই সমস্যা থেকে পরিত্রাণের আহ্বান করছি। আমার পাশে আর একজন ড্রাইভার রয়েছেন, গাড়ি চালক রয়েছেন, ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। উনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন গ্যাসের? আমি 2 দিন যাবত আটকে আছি, গ্যাস পাম্প না গিয়া পাম্পের মধ্যে। আজকে যাত্রী নামে গেছে গা, আপনি মনে করেন আমি এসি সিলেট থেকে আজ বইছি 2 দিন 3 দিন সময় লেগে যাবো এই গ্যাস পাম্প খুলতে। মানে খুব কষ্টের মধ্যে আছে আর কি, পাম্পের অবস্থা ভালো না, কোনো পাম্পের মধ্যে গ্যাস নাই গা। আমরা কি করবো, আমরা তো বিপদ হয়েছি ভাই। ঠিক আছে। জি মহসিন, ধন্যবাদ আপনাকে।